আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে একাডেমি অফ স্টুডেন্ট কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য জেনারেল ম্যাথ ফ্রি কোর্সে বা জেনারেল ম্যাথ একাডেমিক ব্যাচের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জায়েদ হোসেন। রীতিমতো আজকে আমরা একটা নতুন লেকচারে হাজির হয়েছি। আমরা বেশ কিছুদিন ধরে আমাদের এই কোর্সটা রান হচ্ছে, তোমরা সবাই জানো, এবং তোমাদের ফ্রেন্ডরা যারা জানো না তাদেরকে আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমরা দাওয়াতটা দিয়ে দিবা। আজকে আমরা ত্রিকোণমিতির লেকচার 3-এ হাজির হয়েছি। আমরা গত দুইটা লেকচারে, প্রথম লেকচার আমরা বেসিক নিয়ে আলোচনা করছিলাম ত্রিকোণমিতির, দেন দ্বিতীয় লেকচারে আমরা ত্রিকোণমিতির 9.1 এর কিছু উদাহরণ এবং কিছু ম্যাথ অনুশীলনী থেকে আমরা সলভ করছিলাম। আজকে আমরা আর একটু হার্ড লেভেলে ম্যাথ সলভ করব এবং 9.1 জিনিসটা শেষ করব। সো আমার সাথে যাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, যাদের অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে বা যাদের ম্যাথগুলো করা হয়ে যাচ্ছে, তাদের সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমাদের বিজয় হবে ইনশাল্লাহ। আর যারা পরিশ্রম করতেছো না, যারা কষ্ট করতেছো না, তাদের রেজাল্ট আলটিমেটলি যখন তোমাদের রেজাল্ট দিবে তখন বুঝতে পারবে তখন তোমাদের কি হবে। এখন তোমাদের মনে হচ্ছে তোমরা খুব শান্তিতে আছো, খুব আরাফা আছো, খুব রিল্যাক্সে আছো, কিন্তু কথাগুলো ভুল এবং ভ্রান্তি ধারণা। কেননা তোমার কয়েকদিন পরে ফ্রি টেস্ট, তোমার দেখবা অনেক সিলেবাস বাকি, তোমার পড়াশোনা হচ্ছে না। দেখবা একটা একটা ক্যাটাগরি আছে যারা পড়াশোনা অলরেডি করতেছে রানিং, আরেকটা ক্যাটাগরি আছে যারা চিন্তা করতেছে এখন থেকে শুরু করবে, আরেকটা ক্যাটাগরি আছে তারা এখনো ঘুমিয়ে বসে শুয়ে আছে। তুমি কোন ক্যাটাগরিতে তুমি চিন্তা করো। যারা এখন পড়তেছে তাদের রেজাল্ট হবে মিনিমাম এ প্লাস, আর যারা এখন শুরু করবে তারা যদি একটু পরিশ্রম করে একটু কষ্ট করে তাদের জন্য এ প্লাস থাকবে। আর যারা শুয়ে বসে কাটাচ্ছ, গল্প গুজবে কাটাচ্ছ, তোমাদের রেজাল্ট সেরকমই হবে, সেটা নিয়ে কোনো আফসোস থাকবে না। ওকে, অ্যাজ এ তোমাদের বড় ভাই, অ্যাজ এ তোমাদের শিক্ষক হিসাবে তোমাদেরকে কিছু করণীয় এবং কর্তব্যগুলো তোমাদের একটু বারবার প্রতিটা ক্লাসে রিমাইন্ড করে দিই। আমাদের পড়াশোনার একটা উদ্দেশ্য আছে, পড়াশোনার একটা লক্ষ্য এবং নির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেটা কি, সেটা যদি আমরা বলি, আমাদের শিক্ষকদের বা তোমাদের যারা ইনস্ট্রাক্টর আছে, বড় ভাইয়ারা আছে, তাদের একটা দায়িত্ব হচ্ছে তোমাদের শুধু একাডেমিক পড়াশোনা না, একাডেমিক পড়াশোনার বাইরে তোমাদেরকে কিছু কথা বলা, যেগুলো তোমাদেরকে উৎফুল্ল করবে, তোমাদের লক্ষ্যে হাজির হওয়ার জন্য, তোমাদের লক্ষ্যের জন্য সংগ্রাম করার জন্য তোমাদেরকে উদ্বুদ্ধ করবে। সো সেরকম কথাবার্তা তোমাদের কিছু প্রতি ক্লাসে বলতে হয়, এবং যদি এই কথাগুলো শুনে কারো কষ্ট লাগে তাহলে আমার কিছু করার নাই। যে এখন থেকে পরিশ্রম শুরু করতে পারবে সে ইনশাল্লাহ এ প্লাস নিশ্চিত করতে পারবে, এবং তার সাফল্য তো সে নিজে প্রকাশ পাবে। আমার এমন অনেক স্টুডেন্ট আছে, আমার তো বেশ কয়েক বছর ধরে আমি অনলাইনে কাজ করতেছি, আমি অনেক জিনিস দেখতেছি। সেগুলো হচ্ছে কি, তারা পড়াশোনা করতেছে, ঠিক আছে, ভালো, ক্লাসগুলো দেখতেছে কি হবে, শুয়ে বসে। তাহলে কি হলো, একটা মুভি দেখলে যেরকম একটা জিনিস ফিলিংস আসে সেরকম একটা ফিলিংস হলো, এর বাইরে কিছু না। তার ব্রেনে যতক্ষণ আমি কথাগুলো বলতেছিলাম ততক্ষণ সে লুট নিচ্ছে, আমার ক্লাসটা শেষ, নতুন একটা রিলস আছে, সে রিলস চালাইতেছে স্ক্রল করতেছে। তার ব্রেন থেকে আমি যে ম্যাথের কথাগুলো বললাম, আমি যে সায়েন্সের কথাগুলো বললাম, সেগুলো ডিরেক্টলি চলে গেছে। তার শর্ট টার্ম মেমোরি বলো, তার লং টার্ম মেমোরি বলো, কোথাও কিছু নেই। সো আমাদের ক্লাস করার জন্য, আমাদের পড়াশোনার জন্য আমাদের পরিবেশ দরকার। প্রথমত এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য তোমার কি দরকার, যখন আমাদের ক্লাস টাইম তুমি তো জানো প্রত্যেক দিন বা প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 8টায় জেনারেল ম্যাথ একাডেমিক বেসে ক্লাস হয়, তুমি জানো। তুমি এর 15 মিনিট আগে কি করবা, পড়াশোনার টেবিলে বসে যাবা, খাতা কলম ক্যালকুলেটর বই এবং তোমার মোবাইল নিয়ে সামনে একটা স্ট্যান্ড রেখে বসে যাবো। তাহলে দেখবে একটা পড়াশোনার এনভায়রনমেন্ট আসতেছে, তুমি আমি কি বলতেছি সেটা তুমি ক্যাচ করতে পারতেছো, তুমি বইয়ের সাথে মিলে পাচ্ছ, জিনিসগুলো তোমার ভালো লাগবে। তোমার পড়ালেখাকে একটা এনজয়েবলের দিকে নিয়ে যেতে হবে, তাহলে দেখবা তোমার জন্য শুভকর এবং সেটা গুড ফুল একটা আউটকাম আসবে। একটা খুব সুন্দর উদাহরণ আছে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে, কন্টিনিউসলি সে পেট্রোল দিচ্ছে, সে বারবার রিসাইকেলিং করতেছে তার রিক্সাকে, তার রিক্সা ভালোই চলতেছে। এখন কি করলো, যখন ঢাল থেকে নামতেছে, যখন সমতল ছিল তখন তো তার প্রেসার ছিল, যখন ডাল থেকে নামতেছে সে কি করলো, একটু প্যাটেল দিল, তারপর থেমে গেল। ডাল থেকে তো রিক্সা এমনি নামবে, আমরা অ্যাক্সেলারেশনের জন্য জানি, ত্বরণের জন্য, গ্র্যাভিটির জন্য নিচের দিকে টানতেছে, এমনি নামবো। সে নামতে আসে অর্ধেক যাওয়ার পরে তার রিক্সা থেমে গেল। কেন, সে আর প্যাডেল দিচ্ছে না। তার সাফল্য কোথায়, সে যতটুকু ঢাল ছিল ততটুকু তার সাফল্য। আরেকজন কি করছে, সে আগে যেমন রিসাইকেল প্যাডেল মারতেছে, সেম ডালে নামার সময় সে অত প্রেসার না দিয়ে হালকা প্রেসারে
প্যাডেল চালাচ্ছে। এখন দ্বিতীয় রিক্সাটা তুলনামূলকভাবে প্রথম রিক্সার চেয়ে অনেক গুণ সামনে এগিয়ে যাবে এবং পরিশ্রমটা তার কম হবে, তার সাফল্যটা বেশি আসবে, পরিশ্রম কম হবে। যারা রেগুলার ক্লাস করে, যারা রেগুলার নোটস জমা দেয়, রেগুলার নোটস বা বাড়ি কাজগুলো করে, তাদের জন্য সেম দ্বিতীয় রিক্সার কাহিনী। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন রিক্সায় উঠবা। ওকে, আচ্ছা তাহলে আমরা অনেক কথা বললাম, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা উদাহরণ 9 দিয়ে শুরু করব আজকে আমাদের 9.1 উদাহরণ 9। উদাহরণ 9 আমরা প্রশ্নটা একটু দেখি, প্রশ্ন কি বলতেছে। প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে ত্রিকোণমিতির বেশিরভাগ ম্যাথ কিন্তু প্রমাণ করো বা এই টাইপসের জিনিসপত্র, তা করতে করতে প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবা। প্রমাণ করো যে 10 ডিভাইড বাই sin a 10a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই 10a, এটা সমান কি প্রমাণ করতে বলছে আমাদেরকে? 0 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রশ্নটা একটু আগে ভালোভাবে বুঝি। প্রশ্নটা তুললাম, একটু খাতায় তুলি প্রশ্নটা, সাথে সাথে প্রশ্নটা একটু খাতায় তুলি, হাতে বসে না থেকে আমরা লিখি, একটু লিখার ট্রাই করি। আমরা প্রশ্নটা খাতায় তুলি, তোলা হয়েছে? তোলা হলে ডান লিখো, ইয়েস অর নো। আমরা প্রশ্নটা একটু খাতায় তোলা হয়েছে, তোমাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, আমি শেয়ার দিতেছি, তার মধ্যে তোমরা জিনিসটা লিখে দাও। ডান। তাহলে আমাদের কি করতে বলছে? প্রমাণ করো যে একটা সমীকরণ দেওয়া আছে, 0 প্রমাণ করতে বলছে। এখন করতে পারবা কিনা আমাকে একটু বলো তো। এটার জন্য আমাদের ওয়েটা কি, আমাদের সলিউশনের ওয়েটা কি একটু দেখতে হবে আগে, কিভাবে 0 বানানো যায়। লেফট হ্যান্ড সাইড বুঝো আগে, তারপর হচ্ছে লিখবা, অথবা আমি যখন লিখতেছি তখন সাথে সাথে লিখে ফেলতে পারো, দেন হচ্ছে আমি যখন আবার বুঝাবো তখন ভালো করে বুঝে নিলা। প্রথমে আমরা কি করব, আমরা সম্পূর্ণ জিনিসটাকে একটু আরেকবার লিখি। 10a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই 10a, এটা যে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে এখন কি করব, নিচের দুইটাকে আমরা কি নিতে পারি? লসাগু নিতে পারি, বা আমরা কমন নিচের দুইটাকে যদি আমরা একসাথে কমন নিয়ে ফেলি তাহলে কি আসে? sec a প্লাস 1 ইন্টু 10a। ওকে, এখন আমাদের দ্বিতীয় কাজ কি? হর এবং লবের মধ্যে আমাদের কাজ কি? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে হর দিয়ে ভাগ করতেছি, সেকে সেকে কাটা যাচ্ছে, 10a তাই থাকতেছে। তাহলে এখানে কি হবে? 10 স্কয়ার a। এটা কি হবে হচ্ছে সেটা কিন্তু আমাকে আর বলার জন্য কেউ অনুরোধ করে না। 10 স্কয়ার a মাইনাস 10 কাটা যাচ্ছে, থাকতেছে কি? সেক স্কয়ার a। এটা এরকম থাকতেছে না? একটু দেখো, sec a মাইনাস 1, বা আমি যদি প্লাসটা আগে লিখি sec a প্লাস 1 sec a মাইনাস 1। এখন আমরা এই জিনিসটা থেকে কি লিখতে পারি? a প্লাস বি এম মাইনাস বি, একটা সূত্র জানতাম আমরা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্রটা আমরা জানতাম। সো আমরা সূত্রটার অ্যাপ্লাইড ফর্মটা দেখতেছি, আমরা এখন এটার সিম্পলাইজ ফর্মুলাটা লিখব। 10 স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1, নিচে থাকতেছে কি? নিচে যেটা যেভাবে আছে সেভাবে থাক, কোনো সমস্যা নাই। sec a প্লাস 1 ইন্টু 10a। এখন আমরা একটা জিনিস দেখতেছি এখানে, sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা একটা ফর্মুলা জানো কিনা? একটা অবেদ তোমরা জানো কিনা আমি জানি না, তোমরা একটা অবেদ জানো কিনা, কিন্তু আমি জানি। বা আমরা অবেদটাকে একটু আরেকটা ঘুরে লিখতে পারি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখো তো। আমরা এই sec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কিন্তু 10 স্কয়ার a লিখতে পারি কিনা? আমরা লিখতে পারি। তাহলে আমরা নেক্সট লাইনে লিখবো কি দেখো, 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, নিচে হচ্ছে কি থাকবে?
sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে এখন উপরে কি হয়ে গেছে? উপরে 0 হয়ে গেছে, উপরে 0 হয়ে গেছে, নিচে যা আছে sec a প্লাস 1 ইন্টু tan a। উপরে যখন 0 হয়ে গেছে তখন এটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়ে গেছে, তার মানে এটা কি অসংজ্ঞায়িত বা 0, শেষ 0। উপরে 0 মানে 0 কে 0 দ্বারা ভাগ করলে, 0 কে যাই দ্বারা ভাগ করে না কেন 0, 0 কে যাই দ্বারা গুণ করে না কেন আমরা 0ই পাবো। সো 0 চলে আসছে রাইট হ্যান্ড সাইড। আগে একটু লিখো তারপর আমরা বুঝবো, আগে একটু লিখো তারপর আমরা বুঝবো। আমাকে লিখে শেষ হলে ডান লিখবা, নাহলে আমি বুঝতে পারবো না তোমাদের কোন স্টেজে আসো। আগে একটু লিখে শেষ করো দ্রুত, হারি আপ বাচ্চারা। লেখা শেষ? হ্যাঁ বাচ্চারা লেখা শেষ? আচ্ছা আমরা একটু দেখি, যতটুকু লিখছো পজ রাখো, আমরা একটু দেখি জিনিসটা আর একটু বুঝে নাও। কি বলা হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি, দেওয়া একটা প্রশ্ন দেওয়া আছে tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a। ওকে, এই সিনারিওটা দেওয়া আছে, এখন আমাদের বলতেছে কি 0 প্রমাণ করতে হবে। ওকে আসো প্রমাণটা সুন্দর করে, জিনিসটা যেটা দেওয়া আছে সেটা আবার লিখলাম। নিচের দুইটাকে কমন নিলাম, এটা এবং এটা কমন নিলাম। কমন নেওয়ার পরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, tan a ইন্টু tan a সমান আমরা কি পাচ্ছি tan স্কয়ার a, সেজন্য tan স্কয়ার a লিখলাম। আর এটা মিলে a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থেকে আমরা এটা পাচ্ছি sec স্কয়ার মাইনাস a। এখন আমরা আরেকটা সূত্র জানি, sec স্কয়ার মাইনাস a বা sec স্কয়ার মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা, আমরা একটা জানি। সো আমরা এখানে tan স্কয়ার থিটা বসাতে পাচ্ছি, একটাটাকে একটা চলে গেলে শূন্য, শূন্যকে যাই দ্বারা ভাগ করি না কেন আমরা শূন্যই পাবো আলটিমেটলি। ওকে আশা করি বুঝতে পারছি, আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে আমরা নেক্সট ম্যাথ উদাহরণ 10, উদাহরণ 10টা করলে আমাদের অনুশীলনের 2টা ম্যাথ কভার হয়ে যাবে। সো আমি আগে প্রেপার করে সবাইকে উদাহরণগুলো করার জন্য, উদাহরণগুলো করলে হচ্ছে আমাদের একটা কি হয়, আমাদের যে মেইন অনুশীলনের ম্যাথগুলো আমরা ইজিলি করতে পারি। এক্সাম্পল 10 কি দেওয়া আছে, প্রমাণ করো, প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। আমাদের এটা সমান কি প্রমাণ করতে হবে, sec a মাইনাস tan a। আমরা এটা প্রমাণ করতে পারবো কিনা, একদম সহজ, কিন্তু এই ম্যাথটা একদম সহজ, এটা এত কঠিন না, একদম সহজ। আমরা জাস্ট একটা জিনিস দেখব। ওকে আসো, এটা সলিউশন আমরা কি করতে পারবো, প্রথমে লেফট হ্যান্ড সাইডে আমরা জিনিসটা লিখবো, দেন দেখো কি করতেছি, রুট ওভার। এখন উভয় পাশে আমি একটা জিনিস এলিমিনেট করার জন্য, বা একটা জিনিসকে, আমার সাইন দেওয়া আছে, একটা সাইন দেওয়া আছে আর আমাকে বলতেছে sec এবং tan এ নিয়ে যাওয়ার জন্য। সো আমাকে চিন্তা করতে হবে আমরা সাইনকে কিভাবে sec এবং tan এ নিয়ে যেতে পারি। সো সেটার জন্য আমরা কি করতে পারি, উভয় পক্ষে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, 1 মাইনাস সাইন এ, নিচেও গুণ করতে হবে, উপরে যখন করছি 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ। তাহলে আমরা কি করছি, কোটেশন একটু লিখে রাখি, উভয় পক্ষে 1 মাইনাস সাইন এ ধারা ভাগ করছি না গুণ করছি, গুণ করছি, উভয় পক্ষে 1 মাইনাস সাইন দ্বারা গুণ। তাহলে এখন আমরা কি পাচ্ছি, রুট ওভারের মধ্যে দেখো, রুট ওভারের মধ্যে আমরা পাচ্ছি না, সাইন দুইটা হয়ে গেছে না, তাহলে আমরা এও লিখতে পারছি না 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। লিখে কি দেখা যাচ্ছে, একটু চেক করি, 1 মাইনাস, আচ্ছা আমি একটু অ্যাঙ্গেল হয়ে লিখতেছি, 1 মাইনাস সাইন এ, তারপর আসো নিচে কি পাচ্ছি আমরা, a প্লাস বি হোল স্কয়ার সূত্র a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি,
1 মাইনাস সাইন স্কয়ার এ, এটা লিখতে পারতেছি। এখন উপরে নিচে এলিমিনেট করো, এলিমিনেট করলে কি আসে, রুট এবং স্কয়ার মিলে চলে যায়, তার উপরে থাকতেছে কি 1 মাইনাস সাইন এ, আর 1 মাইনাস সাইন স্কয়ার রেখে আমরা কি লিখতে পারতেছি কজ স্কয়ার থিটা 1। আচ্ছা আমি আরেকটা লিন লিখতেছি, তারপর আমরা শেষ করতেছি। আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটাকে আমরা কজ স্কয়ার থিটা লেখা যায়, তাহলে কজ স্কয়ার থিটা লিখলাম। এখন উপরে স্কয়ার এটার স্কয়ার কাটাকাটি যাক, তাহলে কাটাকাটি গেলে স্কয়ার আর রুট তাকে কি 1 মাইনাস সাইন এ, নিচে থাকে কি কজ এ। এখন আসো আমাদের কিন্তু ম্যাথ সলভের দিকে চলে আসছে। 1 ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। 1 বাই কজ এর সমান আমরা কি জানি সেক এ, 1 বাই কজ এর সমান আমরা কি জানি সেক এ, মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এর সমান আমরা কি জানি টেন এ। টানটা না শেষ। খুব সুন্দরভাবে আমরা ম্যাথটা সলভ করছি, দেখো আগে বুঝো কিনা দেখো, দেন আমরা আবার বুঝাচ্ছি। আগে ওটি লিখে নাও দ্রুত দ্রুত, হারেফ দ্রুত করো। আমরা কি বুঝতেছি আসলে আমরা কি করতে যাচ্ছি? না বুঝে কিছু করা যাবে না, আমরা বুঝে বুঝে করবো, কষ্ট নাই। আমার কথা কি বোঝা যায় নাকি আর একটু স্লো যাব? বলো তো, কথা কি বোঝা যায় নাকি আর একটু স্লো যাব? আচ্ছা তাহলে আমরা এটা একটু আরেকবার বুঝাই, তাহলে আমরা বুঝতে পারবো এটা কি হবে। হচ্ছে দেখা আছে বা দেওয়া প্রমাণ করা যায় রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ সমান সেক এ মাইনাস টেন এ, প্রমাণ করতে হবে কিন্তু। সো প্রমাণ করার জন্য ওয়েটা কি, এখানে ট্রিক কাজে লাগাতে পারি, উপরে যা আছে বা উপরে যা আছে তাকে দিয়ে উভয় পাশে গুণ করতে পারি, তাহলে আমরা উপরে একটা সিঙ্গেল ফরম্যাটে নিয়ে আসতে পারলাম। তারপর আমরা 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি জানি কজ স্কয়ার এ, রুট ওভার কাটা গেল 1 বাই কজ এ সমান সেক এ, সাইন এ বাই কজ এ সমান টেন এ। আমরা এখন একটা জিনিস দেখবো হচ্ছে 21 নাম্বার অনু 21। আমরা এখন এই ম্যাথটা দেখবো, আমরা জিনিসগুলো মুছবো না, এগুলো এভাবে থাক। আমরা অনুশীলনীর 21 নাম্বারটা একটু দেখি। 21 নাম্বারটা কি বলতেছে, সেক এ প্লাস 1 রুট ওভার সেক এ প্লাস 1 সেক এ মাইনাস 1 সমান কি প্রমাণ করতে বলছে আমাদেরকে, কট থিটা প্লাস বা কট এ প্লাস কোসেক এ। এখন আমরা দেখো আমরা অনুশীলনীগুলো কেন করাই, কারণ আমরা উদাহরণগুলো করার সহজে বোঝার জন্য অনুশীলনীগুলো তোমাদের কাজ। এখন একটু ধরা দিচ্ছি জাস্ট, এরপর হচ্ছে তোমরা করবা। তাহলে এটা যেরকম নিয়ম ছিল উপরেরটা দিয়ে উপপক্ষে গুণ, সো এইখানেও সেই নিয়মটা কাজে লাগাই। sec a plus 1 into sec a plus 1 sec a minus 1 into sec a plus 1 উপপক্ষ কাজে লাগালাম। কাজে লাগানোর পরে কি আসে দেখো, উদ্দুতলি উপরে আসে sec a plus 1 হোল স্কয়ার, আর নিচে আছে কি sec স্কয়ার a minus 1 আর রুট ওভার থাকলো। এখন sec স্কয়ার a minus 1 সমান আমরা কি লিখতে পারি, একটু সূত্রটা বলো তো দেখি কারো মাথায় আসে কিনা। বা আমরা আচ্ছা আমরা এই জায়গায় আসার পরে আমরা এলিমিনেট করব, sec স্কয়ার a মাইনাস কে আমরা কিসে কনভার্ট করব বলো, আমরা কিসে কনভার্ট করব, আমরা টেনে কনভার্ট করব, দেন হচ্ছে আমাদের ম্যাথটা ইজিলি মিলে যাবে ইনশাআল্লাহ। ওকে
সো আমরা এটা ইনশাল্লাহ পারবো। বাকিটা তোমাদের জন্য SW, বাকি অংশ SW। এটা যদি বুঝে থাকো, এই সাইডে ম্যাথটা যদি বুঝে থাকো, এটা সহজে পারবা। এটার সাথে অনু 20 এটাও SW হোমওয়ার্ক। তোমাদের করতে না দিলে তোমরা পারবা না। বুঝছি কিনা বলো? কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গায়? যদি কোয়েশ্চেন না থাকে আমরা তাহলে নেক্সটের দিকে যাচ্ছি। আমরা এরপরে দেখা যায় আমাদের কি বাক্যে কি আছে এরপরে। দেখি এই গরিবের ভাগ্যে কি আছে। আসো উদাহরণ 11 এবং এটা 4 স্টার দাও। এটা ম্যাথটা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসবে। উদাহরণ 11 4 স্টার দাও। সো 5 স্টার। এই ম্যাথটা 5 স্টার দাও। কি বলতেছে? tan a প্লাস sin a এবং tan a মাইনাস sin b। tan a প্লাস sin a tan a মাইনাস sin b হলে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার সমান 4ab। এটা শুধু 4ab দিতে না পারে না, 4xy 4z এরকম যে কোনো একটা কিছু দিতে পারে, কিন্তু এটা ম্যাথটা আসবেই আসবে। রুট ওভার 4ab। ওকে, আগে কোয়েশ্চনটা একটু বুঝো, দেন হচ্ছে আমরা সলভে যাব। সলভ খুবই সহজ এবং প্রাণবন্ত একটা ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারবে। আজকের ক্লাসটা কিন্তু বড় হবে না। আজকের ক্লাসটা হোপফুলি আর 2টা ম্যাথ থাকবে, তাহলে আমাদের এই 9.1 শেষ। বাকিগুলো কিন্তু তোমাদের বাড়ি কাজ দিয়েছি, বাড়ি কাজ না করলে সেটা তোমরা বুকবা। আমার এন্ড থেকে, আমার দায়িত্ব থেকে আমার যতটুকু কথা দেওয়া তোমাদেরকে, আমরা ততটুকু কিন্তু শেষ করে দেব ইনশাল্লাহ। সেই জায়গায় তোমাদের কোনো ঘাটতি থাকবে না। আমি যতটুকু তোমাদেরকে কথা দিয়েছি সেখানে তোমাদের কোনো ঘাটতি থাকবে না। তোমাদের এন্ড থেকে ঘাটতি থাকলে সেটা তোমাদের বিষয়। এটা অফলাইন না যে তোমাদের বাসায় বাসায় গিয়ে বা তোমাদের হাতে ধরে ধরে মাঠ দিয়ে জিনিসগুলো আদায় করবো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, tan a প্লাস sin a সমান a এবং tan a মাইনাস sin a সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান রুট ওভার 4ab। লেফট হ্যান্ড সাইড কি বলে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা বসাই a স্কয়ার মাইনাস b স্কয়ার জায়গায় আমরা যদি বসাই, এর মানটা কি? এর মান হচ্ছে tan a প্লাস sin a মাইনাস b এর মান কি? tan a মাইনাস sin a। উপপক্ষে স্কয়ার দিলাম, যেটা স্কয়ার ছিল। এখন আমরা একটা সূত্র জানি কিনা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা একটা সূত্র জানি। সেটা কি? আমরা একটা সূত্র জানি এরকম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। আমরা এরকম একটা সূত্র সেই সূত্রওয়ালা তেল থেকে শিখেছি। তারপর আমরা এটাকে অ্যাপ্লাই করি। 4ab, এখানে a এবং b কে tan a ইন্টু sin a। তাহলে আমরা কি পেলাম? আমরা a এবং b কে বসালাম, তারপর আমরা a স্ট্যান্ডার্ড ফর্মটা এখান থেকে বের করলাম। এখন আমরা আমাদের দরকার হচ্ছে কি রুট ওভার না, a b গুলা রুট ওভারের মধ্যে আসে না। সো আমাদেরকে আস্তে আস্তে ওদিকে নিয়ে যাইতে হবে। যদি নিয়ে যাই, দেখো আচ্ছা 4 রুট ওভার, আমরা সবাই জানি রুটকে কাটতে গেলে কি দরকার হয়? প্লাস স্কোয়ার দরকার হয়। সে কিও কাটে। আচ্ছা
আমরা এতদিকে একটা জিনিস জানতাম, রুটকে কিভাবে স্কোয়ারে কাটে। আমরা যদি অল টাইম দিই এরকম রুট টু বার থাকলো, এদিকে স্কোয়ার থাকে, তাহলে আমরা কেটে কেটে এটাকে জিরো বানাই দিই। এটা কিভাবে হয় আসলে কি জানো? আমরা এই রুটের মানটা হচ্ছে কত জানো? রুটের ভ্যালুটা এটা হয় এভাবে, রুটের ভ্যালু হচ্ছে 1/2 বা হাফ, আর এদিকে থাকে তোমার 2, তাহলে এই 2 একটু কাটা যায়, তারপর কি 1, জিনিসটা এইভাবে হয়। তাহলে আমরা কি করবো এখন? আমরা যখন আমরা একটা রুট দিয়ে দিছি, নর্মাল একটা জিনিস ছিল, একটা নর্মাল ছিল, যখন আমরা রুট দিয়ে দিছি তখন এই রুটকে ক্যান্সেল করার জন্য আমাদের কি দিতে হবে? একটা স্কয়ার দিতে হবে। সো এখানেও আমরা tan স্কয়ার a ইন্টু সাইন স্কয়ার a, স্কয়ার কেন আনলাম সেটা বুঝতে পারছো আশা করি, রুটকে ক্যান্সেল করার জন্য। ওকে, এখন কি করতে পারি? রুটকে তো ক্যান্সেল করার জন্য আমরা tan স্কয়ার এবং a কে নিয়ে আসলাম। আমরা এখন সাইনকে একটা বুদ্ধি কাটাতে পারি, সাইনকে একটু কনভার্ট করে দেখি তো। সাইনকে কি লেখা যায়? tan স্কয়ার a ইন্টু 1 মাইনাস কত স্কয়ার a লেখা যায় কিনা সাইনকে? কোনো কি গুণ হবে লিখলে, বা কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা না। 4 রুট ওভার, এখন এটা গুণাকার আছে না, তাহলে গুণ করো। tan স্কয়ার a, ত্রিকোণমিতি হচ্ছে ফেসের খেলা, শুধু ফেস, একটার পর একটা স্ক্রু ঘুরবে, একটার পর একটা স্ক্রু ঘুরবে, সূত্রের খেলা। তাহলে tan স্কয়ার দিয়ে একবার গুণ করলে কি কি পাই আমরা? tan স্কয়ার a এবং 1 এর সাথে একবার, এবং মাইনাস tan স্কয়ার cos স্কয়ার, tan স্কয়ার a ইন্টু cos স্কয়ার a। আমরা এই জিনিসটা এখান থেকে পাই। তাহলে আমরা একটু এই পাশে যাই। এই পাশে আসলে আমাদের কি হয় দেখো, 4 ইন্টু tan স্কয়ার a বরাবর থাক, সমস্যা নাই, tan স্কয়ার a আমাদের কোনো দরকার নাই, tan স্কয়ার a থাক, মাইনাস এই tan কে আমরা কি লিখতে পারি আবার? এই tan স্কয়ার a কে আমরা এভাবে লিখতে পারি না, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইন্টু আগে কি ছিল? cos স্কয়ার a। cos স্কয়ার a কাটা যাবে, থাকবে কি 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, tan স্কয়ার a এবং মাইনাস sin স্কয়ার a। এখন আমরা সেই ছোট্টবেলা থেকে শিখে আসতেছি 4 রুট ওভার, আমরা একটু বড় করে করতেছি কারণ বোঝা যায় মতো, tan a হোল স্কয়ার মাইনাস sin a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? tan a প্লাস sin a, tan a মাইনাস sin a, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র থেকে আমরা লিখতে পারি a স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এটা a এর মান, এটা b এর মান চলে আসছে, কিন্তু tan a প্লাস sin a, tan a মাইনাস sin a b, তাহলে রুট 4 ইন্টু রুট ওভার a b, তাহলে 4 রুট ওভার a b সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমরা একটা এক নজরে দেখি বুঝছি কিনা, একটু এক নজরে দেখি বুঝছি কিনা। বুঝে থাকলে ইয়াস লিখি। আচ্ছা আগে লিখে শেষ করো, দেন আমি আবার বুঝাচ্ছি। আগে দেখো এই ম্যাচটা কিন্তু 5 স্টার ম্যাচ, যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসবে। লিখে শেষ হলো একটু বলো। আসো আমরা দেখি এটা আরেকবার বুঝবো কি দেওয়া আছে, যেহেতু 5 স্টার ম্যাচ সবাইকে বুঝতে হবে, পরীক্ষায় মাস্ট চলে আসবে এরকম একটা ম্যাথ। সো এটা না বুঝে কারো রেহাই নেই। দেওয়া আছে কি tan a প্লাস sin a সমান a, tan a প্লাস sin a সমান a, tan a প্লাস sin a সমান a, tan a মাইনাস sin a সমান b,
হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ওভার ab। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, a এর মান বসালাম, b এর মান বসালাম, a এর মান b এর মান, b এর মান বসালাম, তাও 6 মনে করি না, b এর মান বসালাম, a এর মান এবং b এর মান যখন আমরা বসাইছি তখন আমরা কি পাইছি? আমরা একটা সূত্র জানি এরকম 1s প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। এটা হচ্ছে আমাদের একটা সূত্র আমরা জানি। সো সেই সূত্রটা এখানে ডাইরেক্ট প্রয়োগ করলাম। এখানে tan এ হচ্ছে a, sin এ হচ্ছে b, 4ab আসছে। এখন আমরা এখানে তো কোনো স্কয়ার নাই, সো আমাদের দরকার হচ্ছে এখানে একটা রুট আছে, সো আমাদের রুটে যাইতে হবে। রুটটা দিলাম। রুটটাকে এলিমিনেট করার জন্য আবার আমরা কি দিলাম? স্কয়ার ইউজ করলাম। রুট এবং স্কয়ার কিভাবে এলিমিনেট হয় সেটা আমি তোমাদেরকে বুঝাইছি। দেন এইখানে দেখো সাইনকে আমরা একটা বুদ্ধি করে একটু ঘুরাই দিলাম, সাইনকে 1 মাইনাস কজ স্কয়ারে দিলাম। তারপর দেখো tan স্কয়ার দিয়ে এই দুইটাকে গুণ করলাম, একবার 1 এর সাথে গুণ করে tan স্কয়ারে, আর একবার কজ এর সাথে গুণ করে tan স্কয়ারে কজ স্কয়ারে। এই পাশে আসো, tan স্কয়ারে জায়গায় থাক, কোনো সমস্যা নাই, নিষ্ক্রিয় বান্দা পুরো থাক। tan স্কয়ারে আবার তোমার ওদিকে tan স্কয়ারে যেটা আছে সেটাকে আমরা কি করলাম? সাইন এবং কজের মধ্যে কনভার্ট করলাম, কারণ আমাদের এই কজটা কাটা যেতে হবে। সো সাইন বাই কজ যখন করলাম এটা কাটা গেল, আর থাকলো কি tan স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। tan স্কয়ার এ কে a ধরলাম, এটাকে b ধরলাম, a b a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b a b। মান দেখো, এটার মান a, এটার মান a, এটার মান b। তাহলে মান বসালাম a b, 4 রুট ওভার ab। আনসার সলভ। আশা করি বুঝতে পারছো। এই অধ্যায় থেকে আর একটা ভিন্ন রকম ম্যাথ আছে, এটা একটু করবো। দেশ আমরা 9.1 জিনিসটাকে ক্লোজ খতম, মাফি হালাস। দেখো আরেকটা ম্যাথ আছে কি, একটু যদি আমরা 21 নাম্বারে একটু দেখি, আমরা 21 নাম্বার একটু দেখি। 21 অনু 21 আমরা যদি ম্যাথটা একটু দেখি কি বলা আছে। কজে প্লাস সাইনে, কজে প্লাস সাইনে সমান সমান √2 কজে হলে, কজে প্লাস সাইনে সমান √2 কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে সমান সমান √2 সাইনে। আগে একটু এক নিঃশ্বাসে প্রশ্নটা দেখো, কি প্রমাণ করতে বলছে, কি দেওয়া আছে একটু দেখো ভালো করে। আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন না বুঝে লাফাই লাভ নাই। কি দেওয়া আছে? 19 নাম্বার 20 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? এটা 21 নাম্বার ম্যাথ, 20 বলতেছি কেন? 21 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? কজে প্লাস সাইনে সমান √2 কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে সমান √2 সাইনে। সো আমরা কাজে লেগে পড়ি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? কজে প্লাস সাইনে সমান সমান √2 কস এ। আমাদের এই ডেটাটা দেওয়া আছে না? ওকে, তাহলে আমরা কস এক জায়গায় নিই, সাইনটাকে আমরা এদিকে রাখি। সাইনে সমান সমান √2 কজে মাইনাস কজে, কারণ এদিকে প্লাস ছিল, ওদিকে গিয়ে এমন মাইনাস হয়ে যাবে। ওকে করলাম। এখন আসো সাইনে
বা আমরা এদিকে অল লিখতে পারি, বা এখন থেকে আমরা কমন নিতে পারি √2 - 1 ইন্টু কজে। কজে যদি কমন যায় তাহলে √2 - 1 হয়, একদম সহজ বিষয়। এখানে কোনো কনফিউশন আছে? নাই। এখন আমরা উভয় পাশে √2 + 1 গুণ করব। কেন করতেছি একটু আমি আগে করে নিই, আগে একটু করো তোমরা, তারপর আমি বোঝাচ্ছি। √2 + 1 √2 - 1। আমরা এই জায়গায় একটা সূত্র কাজে লাগানোর জন্য আমরা জিনিসটা করতেছি কজে। আগে করছো কিনা বলো, এতটুকু জিনিস বুঝছি কিনা আমরা বলো। সাইন একে কনভার্ট করছি, কনভার্ট করার পরে কমন নিছি, কমন নিয়ে হচ্ছে আমরা জিনিসটাকে ওইভাবে করলাম। কেন করছি? আচ্ছা এখানে কি কাজটা কি করছি একটু লিখে দিই। উভয় পক্ষে √2 + 1 ধারা গুণ। গুড। এখন এটা যারা গুণ করো, গুণ করলে কি হয়? √2 sin a প্লাস, একবার √2 দিয়ে করলে √2 sin a, আরেকবার 1 দিয়ে করলে শুধু sin a। আর এদিকে কি হবে? এটা 2 - 1 কি হবে দেখো, এই √2 এবং √2 স্কোয়ারে যাবে। √2 এবং √2 যদি স্কোয়ারে যায় তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র 2 পাবো। √2 এবং √2 ইন্টু √2 সমান আমরা কি পাবো? শুধুমাত্র 2 পাবো। তাহলে 2 আর 1 থেকে 1 গেলে 1 থেকে 1 থাকতেছে 2 1 এবং কজে আমরা এই জিনিসটা এতটুকু জিনিস পাচ্ছি এখানে। আমাদের এতটুকু জিনিসের মধ্যে কারো কোনো কনফিউশন থাকার কথা না। অর √2 sin a প্লাস sin a সমান আমরা কি পাচ্ছি? 2 থেকে 1 গেলে 1, তার মানে শুধু কজে, শুধু আমরা কজে পাচ্ছি। আমাদের কি প্রমাণ করতে বলছে? কজে মাইনাস sin a, কজে মাইনাস sin a সমান √2 sin a। আমরা এখন কনভার্ট করে দিই, একটু ঘুরাই দিই। আমরা একটু যদি ঘুরিয়ে লিখি তাহলে তো সহজ হয়ে যাচ্ছে। ফুল রাশিটা ঘুরিয়ে দাও। কজে সমান সমান √2 sin a প্লাস sin a, বা কজে এই sin a কে এই পাশে নিয়ে আসো, মাইনাস sin a সমান সমান √2 sin a। প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। আগে বুঝছি কিনা বলো, যদি বুঝে থাকি এখান থেকে একটা পারি কাজ দিব। আমি কোয়েশ্চনটা লিখে নিচ্ছি, তোমরা আগে এটা একটু খাতায় তুলে নাও। হোমওয়ার্ক যেটা দিব সেটা আমি এখানে তুলে দিচ্ছি। এটা কিন্তু 4 স্টার ম্যাথ, এটা কিন্তু আসার মতো একটা ম্যাথ। এই সাইডটা বাড়ি কাজ করে আনবা। লেখা শেষ, ডান ডান ডান। তাহলে আমরা একটু বুঝি, তারপর ক্লাসটা শেষ করবো। এবং সাথে আমাদের 9.1টা শেষ। আগামী ক্লাস থেকে আমরা 9.2 মান নির্ণয় জানবো। ওকে, তাহলে আমরা একটু দেখি আগে। কজে এটাকে 5 স্টার দিয়ে রাখো, ম্যাথটা যে কোনো সময় চলে আসতে পারে। কজে প্লাস সাইনে, কজে প্লাস সাইনে সমান √2 কজে হলে কজে মাইনাস সাইনে এটা প্রমাণ করতে বলছে। গুড, কোনো সমস্যা নাই। লেফট হ্যান্ড সাইড বসালাম, কজে প্লাস সাইনে। এখান থেকে কি করলাম, এটা যেহেতু কজে আছে √2 আকারে জিনিসটা, এখানে সিঙ্গেল যাকে আছে তাকে ঘাট ধরে এই পাশে পাঠাই দিলাম। ঘাট ধরে পাঠাই দেওয়ার পরে কি হলো, সাইন বেচারা একা হয়ে গেল, সাইন সিঙ্গেল হয়ে গেল।
এখন তাদের মধ্যে কসকে কমন নিলাম, কসকে কমন নেওয়ার পর কি হলো √2 এবং এখান থেকে একটা -1 আসছে, সামনে কিছু নেই মানে কত আছে 1 আছে সেটা আমরা জানি। এখন এই বেটাকে আবার একটা এক্সট্রা জিনিস চলে আসছে না, এই বেটাকে মাইনাস করার জন্য বা প্রশমিত করার জন্য উভয় পক্ষে √2 + 1 √2 + 1 দ্বারা গুণ করছি। ঠিক আছে ভাইয়া, এখন এটার সাথে সাইনে একবার গুণ হবে √2 সাইনে, 1 এর সাথে সাইনে আবার গুণ হবে সাইনে। এখন সাইন কিন্তু ডাবল হয়ে গেছে। এখন এদিকে স্কয়ার করছি, বা তোমার যদি এটাকে এক্স স্কয়ার করার ডিরেক্টলি না আমরা যদি বলি a স্কয়ার - b স্কয়ার সূত্রে ফেলছি তাহলে হবে। এখানে 2a, এখানে 2 √2 হচ্ছে a এবং b হচ্ছে 1, তাহলে আমরা সেও হচ্ছে 2 - 1 cos a, এটার সাথে এটা মাইনাস করলে শুধু পাচ্ছি আমরা কি cos a। এখন আমাদের প্রমাণ করতে বলছে কি cos a - sin a, সো আমরা একটু ঘুরাই দিই, এই cos a কে এই পাশে নিয়ে আসি, এই সমস্ত জিনিসকে এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের cos a এই sin কে এই পাশে নিয়ে আসলে √2 জাতীয় জিনিসকে এক পাশে ঠেলে দিলে তাহলে আমরা কি পাচ্ছি cos a - sin a সমান √2 sin a, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। এখন বাড়ির কাজ হচ্ছে কি জাস্ট উল্টা, cos a - sin a সমান √2 sin a হলে প্রমাণ করা যায় cos a sin a সমান √2 cos a, এটা প্রমাণ করবা। এবং একই সাথে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।